কোয়েশ্চেন কিভাবে করতে হয় এই লেসনটা আপনি দেখলে আপনি সারা জীবনে কোয়েশ্চেন মেক করা আপনার সারা জীবনে ভুল হবে না। সো উইথ ইউর 100% attention, just watch it. Assalamu alaikum, welcome to MySkill Education. Today we will be learning about how to ask questions, okay? আমরা দৈনন্দিন জীবনে কথা বলার ক্ষেত্রে আমরা কিন্তু কোয়েশ্চেন মেকিং সবচেয়ে বড় প্রবলেম ফেস করি এবং এই প্রবলেমটা যখন আমাদের সলভ হয়ে যাবে তারপরে আমরা আনসারটাও জানবো। ওকে, সো লেটস গেট স্টার্টেড। আমরা জানি যে আমাদের কোয়েশ্চেন করতে হলে সেন্টেন্স এবং টেন্সের উপর ভিত্তি করে কিন্তু আমাদের কোয়েশ্চেন করতে হবে। তাহলে আমরা প্রথমত দেখি যে আমরা জানি যে এখানে যারা দেখছেন যে টেন্স সম্পর্কে সবারই ধারণা আছে। যদি টেন্স সম্পর্কে ধারণা না থাকে তাহলে আমার টেন্সের ক্লাসটা একটু দেখে আসবেন। আচ্ছা, চলে আসি তাহলে শুরু করি। যেই সেন্টেন্সে প্রথমত আসি হলো যেই সেন্টেন্সে অক্সিলারি ভার্ব আছে সেগুলোকে আমরা কিভাবে কোয়েশ্চেন করব। যেমন সিম্পল একটা কোয়েশ্চেন যদি আমরা ধরি, হি ইজ আ ডক্টর। ওকে, হি ইজ আ ডক্টর। এখানে অক্সিলারি ভার্ব কোনটা? ইয়েস, ইউ আর রাইট, দিস ওয়ান ইজ অক্সিলারি ভার্ব হিয়ার। তাহলে হি ইজটা হলো এখানে অক্সিলারি ভার্ব। জাস্ট ইজটাকে আপনি প্রথমে এনে দিলেই, সাবজেক্টের প্রথমে এনে দিলেই কোয়েশ্চেন হয়ে যাবে। আর এইটাকে বলা হয় ইয়েস নো কোয়েশ্চেন। যেমন ইজ হি আ ডক্টর, ইজ হি আ ডক্টর। তার মানে প্রশ্নের আনসার মানে মিনিংটা কি দাঁড়াচ্ছে? সে কি ডক্টর? আনসারটা কি আসবে? এতগুলো ইনফরমেশন তো আসবে না, ইয়েস অথবা নো। তাহলে ইজ হি আ ডক্টর? ইয়েস। ইজ হি আ ডক্টর? নো। তাহলে ইয়েস দ্য কোয়েশ্চেন, এটাকে বলা হয় ইয়েস দ্য কোয়েশ্চেন। তার মানে যে কোয়েশ্চেনের মাধ্যমে আমরা ইয়েস নো দিয়ে আনসার দিতে পারি সেটাকে ইয়েস দ্য কোয়েশ্চেন বলা হয়। এবার আসে, এটা আমি সিম্পল সেন্টেন্স বললাম, প্রেজেন্ট সিম্পল সেন্টেন্স। এবার আমি প্রেজেন্ট কন্টিনিউয়াস সেন্টেন্স বলবো। আমরা ধরেন অন্য একটা সেন্টেন্স লিখছি, দে আর বিউটিফুল। They are beautiful. Okay, so here, which one is the auxiliary verb? Got it. Okay, thank you. So are is auxiliary verb. Okay, so যেহেতু are এখানে auxiliary verb, তাহলে আরটাকে আমরা কি করতে হবে? Yes, right you are. আরটাকে আমাদের প্রথম এনে দিতে হবে। তাহলে আরটাকে প্রথম এনে দিলে কি সেন্টেন্সটা কি দাঁড়াচ্ছে? ঠিক ধরেছেন, সেন্টেন্সটা দাঁড়াবে হলো are they beautiful? Are they beautiful? Okay, so are they beautiful? Are they I'm sorry for my poor handwriting. Okay. আমি বুঝতে পারছি যে আপনার কাছে ভালো লাগছে। অনেকে বলে যে আমার হ্যান্ড রাইটিং নাকি ভালো না, এই জন্য বললাম আর কি। ঠিক ধরেছেন, আমি প্রশ্নবোধক চিহ্নটা দেইনি। আচ্ছা, ঠিক আছে। Are they beautiful? Yes, we are beautiful. All the creation of Allah subhanahu wa ta'ala are beautiful. Okay, so Allah subhanahu wa ta'ala সকল creations beautiful. Okay, so আমরা তাহলে দুটো সিম্পল সেন্টেন্স দিয়ে আমরা বুঝতে পারলাম যে কিভাবে কোয়েশ্চেন মেক করতে হয় সিম্পল প্রেজেন্ট টেন্সে। এবার যদি আমরা এগুলোকে কন্টিনিউয়াস আমরা নিয়ে যাই, কন্টিনিউয়াসেও আমরা দেখতে পাচ্ছি যে কন্টিনিউয়াস আমরা মানে অন্য টাইপের আমরা একটু পরে আসতেছি। ধরেন আমরা যদি কন্টিনিউয়াস আমরা যাই, একটা প্রেজেন্ট কন্টিনিউয়াস, ঠিক আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াসে যখন আমরা যাব তখন সেন্টেন্সগুলো কেমন হবে? যেমন আমরা যে কোনো একটা কন্টিনিউয়াস সেন্টেন্সে বলি, উই আর লার্নিং ইংলিশ। উই আর লার্নিং ইংলিশ। ওকে, এইখানে আমরা দেখছি যে অক্সিলারি ভার্ব কোনটা আছে? এটা হিয়ার ইজ দ্য অক্সিলারি ভার্ব। সো অক্সিলারি ভার্বটাকে একটু প্রথমে এনে দিলেই হবে। তার মানে আপনি বুঝতে পারছেন যে অক্সিলারি ভার্বটাকে প্রথমে এনে দিলেই সেটা কোয়েশ্চেন হয়ে যাচ্ছে। এখন ধরেন এটা হলো, এটার কোয়েশ্চেনটা হবে কি? আর উই লার্নিং ইংলিশ। আর উই লার্নিং ইংলিশ, আমরা কি ইংরেজি শিখছি? ঠিক আছে, ইয়েস উই আর লার্নিং ইংলিশ। দ্য নেক্সট ওয়ান ইজ, ধরেন আমরা যদি অক্সিলারি ভার্ব চলে আসছে হলো কন্টিনিউয়াস, তাহলে পারফেক্ট টেন্সের অক্সিলারি ভার্বগুলো কি কি? হ্যাঁ, ঠিক ধরেছেন, পারফেক্ট টেন্সের অক্সিলারি ভার্বগুলো হলো হ্যাভ হ্যাজ। তাহলে ধরেন একটা পারফেক্ট টেন্স দিয়ে একটা উদাহরণ দিই। ঠিক আছে, যেহেতু আমরা সিম্পল টেন্সটা বুঝলাম, কন্টিনিউয়াস টেন্সটাও আমরা বুঝলাম, এবার আমরা পারফেক্ট টেন্স দিয়ে একটা উদাহরণ দিলে আপনারা পারফেক্ট টেন্সের দিয়ে যেভাবে কোয়েশ্চেন করা যায় সেভাবে কোয়েশ্চেনগুলো আপনারা করতে পারবেন। যেমন ধরেন আমি একটা উদাহরণ দিচ্ছি, বল্টু has done his job.
বল্টু হ্যাজ ডান হিজ জব, বল্টু তার কাজটি শেষ করেছে। ওকে, সো আমি এখনও কিন্তু আমরা কিন্তু আছি হলো ইয়েস নো কোয়েশ্চেনের মাধ্যমে, ইয়েস নো কোয়েশ্চেনই করছি আমরা। যেমন আমরা জাস্ট অক্সিলারি ভার্বটাকে যদি প্রথমে এনে দিই তাহলে আমাদের হয়ে যাচ্ছে কি প্রশ্ন হয়ে যাচ্ছে। ঠিক আছে, কত মজার না? জাস্ট অক্সিলারি ভার্বটাকে প্রথমে এনে দিলেই কোয়েশ্চেন হয়ে যাচ্ছে। বাট আমরা এটা মনে রাখতে পারছি না। মনে না থাকার কারণ কি জানেন? মনে না থাকার কারণ হলো আমরা প্র্যাকটিস করছি না। এই যে আমি একটা দুইটা করে সেন্টেন্স দেখিয়ে দিচ্ছি না, আপনার কাজ হলো এরকম ধরনের বিভিন্ন ধরনের বই আছে আমাদের দেশে, বিভিন্ন ধরনের বই থেকে, যেমন ধরেন আপনি একাডেমিক যে বইগুলো আছে এই বই থেকে হোক, যে কোনো ধরনের বই থেকে হোক, আপনি এগুলো একটু প্র্যাকটিস করেন এবং বলার ট্রাই করেন। ঠিক আছে, বলার ট্রাই করলে দেখবেন যে আপনার এটা হয়ে গেছে। যতক্ষণ না পর্যন্ত আপনার মুখে চলে আসছে ততক্ষণ পর্যন্ত আপনি প্র্যাকটিস করতে থাকেন। তাহলে এটা কি হচ্ছে? হ্যাজ বল্টু, যেহেতু প্রপার নাউন তাহলে সবসময় ফার্স্ট লেটারটা বোল্ড হবে, ফার্স্ট লেটারটা ক্যাপিটাল হবে। বল্টু, হ্যাজ বল্টু ডান, বাকি সব কিছু ঠিক থাকবে। ডান হিজ জব, প্রশ্নবোধক চিহ্ন থাকবে। ঠিক আছে, হ্যাজ বল্টু ডান হিজ জব। আনসার মানে বাংলাটা কি? বল্টু কি তার কাজ শেষ করেছে? Answer would be yes or no. Okay, so should I give another example? Okay, I'm just giving another example. That is, এটাতে ভালো মোছা যাচ্ছে না, তারপরও okay, but clear. Okay, so I'm giving another example that I have completed my homework. I have completed my homework. Okay, so আমরা এখন যদি আমরা হ্যাভটাকে প্রথমে এনে দিই, হ্যাভটাকে যদি প্রথমে এনে দিই তাহলে কি হবে? Have, yes, have I completed my, আচ্ছা, I'm sorry for my handwriting. আচ্ছা, completed my homework. ওকে, লাস্টে একটা প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিতে হবে। ওকে, হ্যাভ আই কমপ্লিটেড মাই হোমওয়ার্ক। আচ্ছা, হ্যাঁ, এইভাবে লিখে সবসময় প্র্যাকটিসটা করতে হবে, লিখতে হবে এবং মুখ দিয়ে বলতে হবে যে আমি কি বলছি সেটা কিন্তু জানতে হবে। অনেক সময় দেখা যাচ্ছে যে আমরা পড়ছি বাট হোয়াট উই আর রিডিং উই ডোন্ট নো। তাহলে এটা তো এই পড়ার কোনো মানে হয় না। ঠিক আছে, আমাকে বুঝতে হবে যে আমি কেন পড়ছি। পড়ার জন্য তো কোনো একটা উদ্দেশ্য লাগবে। ঠিক আছে, সো আমরা এইভাবে কোয়েশ্চেনটা মেক করতে পারি। ওকে, এইভাবে গেল। এটা হলো একটা সিস্টেম কোয়েশ্চেন মেক করার জন্য। এটা হলো একটা সিস্টেম যেখানে যে অক্সিলারি ভার্ব থাকে, জাস্ট অক্সিলারি ভার্বটাকে প্রথমে এনে দিলে কোয়েশ্চেন হয়ে যায়। এটা আমরা হয়তো অনেকেই জানি, অনেকে জানি না। আচ্ছা, এইভাবে আপনি কোয়েশ্চেন করবেন এবং আনসার দেবেন। দেখেন, কোয়েশ্চেনের মধ্যে কিন্তু আনসার নিহিত, কোয়েশ্চেনের মধ্যেই আনসার আছে। যদি এই কোয়েশ্চেনটা করেন, হ্যাভ আই কমপ্লিটেড মাই হোমওয়ার্ক? ইয়েস, আই হ্যাভ কমপ্লিটেড মাই হোমওয়ার্ক। Yes, I have completed my homework. Have I completed my homework? Or have you completed your homework? Yes, I have completed my homework. Okay? So কোয়েশ্চেনের মধ্যেই কিন্তু আনসার নিহিত। তাহলে যখন আমরা yes no কোয়েশ্চেনের আনসার দেব, yes বলতে পারি, yes I completed বললেও হয়ে যাবে। Yes I have completed বললেও হয়ে যাবে। Yes I did. Yes I have done. Okay? Yes I done বললেও হয়ে যাবে। Yes I done. Okay? এখন কথা হলো যে যখন আমরা, এটা তো হলো ইয়েস দ্য কোয়েশ্চেন, ইনফরমেটিভ কিছু কোয়েশ্চেন আছে। ইনফরমেটিভ কোয়েশ্চেনের জন্য আমাদেরকে এই কোয়েশ্চেনগুলো দিয়েই কিন্তু আমরা ইনফরমেটিভ কোয়েশ্চেন, হ্যাঁ আসতে পারেন, সমস্যা নেই। ওকে, আসতে পারেন, সমস্যা নেই। এই কোয়েশ্চেনগুলোর মধ্য দিয়ে কিন্তু আমরা ইনফরমেটিভ কোয়েশ্চেন তৈরি করতে পারবো। ঠিক আছে, ইন দ্যাট কেস আমরা সেক্ষেত্রে করবো কি, আমরা জাস্ট প্রথমে ডাব্লিউএস কোয়েশ্চেনটা এনে দিলে কিন্তু আমরা ইনফরমেটিভ কোয়েশ্চেন হয়ে যাবে। কেমন? আচ্ছা, আমি দেখিয়ে দিচ্ছি। যেমন, হ্যাভ আই কমপ্লিটেড মাই হোমওয়ার্ক, আমি কি আমার হোমওয়ার্কটি কমপ্লিট করেছি? এখন কথা হলো ওয়েন দিয়ে কোয়েশ্চেন করেন, কারণ ওয়েন দিয়ে করলে এটার সাথে মিলে যাবে। যেমন ধরুন আমি এটার আগেই দেখেন অক্সিলারি ভার্ব আছে, তাহলে এটার আগে জাস্ট ওয়েন নিয়ে আসলাম, WHEN, ওয়েন হ্যাভ আই কমপ্লিটেড মাই হোমওয়ার্ক, কখন আমি আমার হোমওয়ার্কটা শেষ করেছি। ঠিক আছে, কখন আমি আমার হোমওয়ার্কটা শেষ করেছি। যখন আমি এই কথাটা বলছি, কখন আমি আমার হোমওয়ার্কটা শেষ করেছি, তার মানে হলো কি এখন ইনফরমেশনের দরকার আছে, রাইট? এখন ইনফরমেশনের দরকার আছে। তাহলে আমরা ইনফরমেটিভ কোয়েশ্চেন কিভাবে তৈরি করতে হয় আমরা নেক্সট ক্লাসে শিখব। আজকে আমরা যেগুলো শিখেছি, যে অ্যাজ আই সেড অ্যাট ফার্স্ট, এমন কিছু
এমন কিছু আজকে আমরা শিখতে যাচ্ছি যেগুলো আনফরগেটেবল, যেগুলো ভেরি ইম্পর্ট্যান্ট এবং যেগুলো আমার অবশ্যকীয়। আমরা যখন কোনো ল্যাঙ্গুয়েজ শিখতে যাই, উই হ্যাভ টু নো হাউ টু মেক কোয়েশ্চেন্স, হাউ টু আস্ক কোয়েশ্চেন্স, হাউ টু আনসার দোজ অফ দ্য কোয়েশ্চেন্স, বিকজ ল্যাঙ্গুয়েজের মেইন প্রায়োরিটি অ্যান্ড মেইন থিং ইজ কোয়েশ্চেন অ্যান্ড আনসার। আপনাকে কোয়েশ্চেন না করলে আপনার আনসার আসবে না, আর আপনাকে কোনো কোয়েশ্চেন নাই আনসার মানে আপনি কি একা একা কথা বলতে থাকবেন? ঠিক আছে, তাহলে থ্যাংক ইউ ভেরি মাচ ফর actually joining this class, and I hope that you will practice at your home with pen and paper. শুধু শুনবেন এমন না, শুনলে যেটা হয় আপনার হয়তোবা মস্তিষ্ক এবং কর্ণ এগুলো হয়তোবা সজাগ থাকবে, বাট এর সাথে সাথে আপনি যখন লেখা শুরু করবেন আপনার আরও কিছু কিন্তু আরও ইন্দ্রিয়গুলো আপনার সজাগ থাকলো, তখন আপনার মানে একুইজিশনটা অনেক ভালো হবে। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর টুডে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।